হইল অবসান আমি কি দিয়ে রাবণে প্রাণ আমার সুখে নিশি হইল অবসান পালঙ্কেতে কি দেখিলাম স্বপ্নেতে গো শুয়েছিলাম পালঙ্কেতে কি দেখিলাম স্বপ্নেতে গো ওরে সব কিছু যে নীল গলিখে সব কিছু যে নীল গলিখে লীল রাজ সিংহাসন আমার সুখে নিশি হইল অবসান রাবণে প্রাণ আমার সুখে নিশি হইল অবসান আমি কি দিয়ে রাবণে প্রাণ আমার সুখে নিশি হইল অবসান আমার যে ভীষণ ঘুম ধরছে যাই আমি সিংহাসনে কিছুক্ষণ ঘুমিয়ে নেই
প্রাসাদটি তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। যে সাজিয়েছে না জানি সে কত সুন্দর। যাক, তা দেখে আমার কি লাভ, আমি একটু প্রাসাদটা ঘুরে দেখি। ও মা, ভিখারিনীর মেয়ে হয়ে সিংহাসনে বসে আছে, লজ্জার বাঁচি না। নেমে পড়, নেমে পড় বলছি। আলো, আলো, আলো। দিদি, তুমি এসেছো দিদি? বলো দিদি, আমাকে তুমি কি বলতে চাও? তুই এই সিংহাসনে কেন বসেছিস? তুই জানিস না এই সিংহাসনে শুধু আমারই বসার অধিকার? দিদি, আমি এই প্রাসাদে তোমার আগে এসেছি, তাই তো এই সিংহাসনের অধিকার তোমার চেয়ে আমার বেশি। তুই হয়তো ভুলে গেছিস আলো, মহারাজ তোকে প্রাসাদে আগে কেন বিবাহ করে এনেছে তা কি তুই জানিস? না তো, কিন্তু কেন এনেছে? অবলা, মহারাজ তোকে প্রাসাদে আগে বিবাহ করে এনেছে এজন্যই আমার একজন পদসেবিকা দাসী প্রয়োজন ছিল। দিদি, তাই ভালোই ভালোই বলছি, এই সিংহাসনে বসবার তোর কোনো অধিকার নেই। নেমে পড় এখান থেকে। না, এই সিংহাসন থেকে আমি কিছুতেই নামবো না। নামবি না? বলছি তো না। নামবি না? বেশ, এই সিংহাসন থেকে তোকে যে কেমন করে নামাতে হয় তাই মিনা কুমারীর খুব ভালো করে জানা আছে। নেমে পড়, নেমে পড় বলছি। বলছি তো আমি নামবো না। নেমে পড় বলছি।